ছাত্র জনতার আন্দোলনে আবু সাইদ নিহতের ঘটনায় পুলিশের মামলায় দুর্বিষহ দিন কাটছে রংপুরের 10 শিশু শিক্ষার্থীর। দেশ ছেড়ে পালানোর আগে মামলা প্রত্যাহারের মিথ্যা আশ্বাস দিয়েছিলেন শেখ হাসিনা। এখন নিয়মিত আদালতে হাজিরা দিতে হচ্ছে তাদের। স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না, ভাঙছে কোমল মন, শঙ্কায় স্বজনরা। রংপুর থেকে জুয়েল আহমেদের 3 পর্বের রিপোর্টের আজ শেষ পর্ব, ক্যামেরায় শাহনেওয়াজ জনি। জুলাইতে সরকার বিরোধী গণক্ষোভ হয়ে উঠেছিল বারুদ। তারুণ্যের উত্তাল তরঙ্গে পতন হয় স্বৈরাচারী আওয়ামী সরকারের। ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয়ার অপরাধে রংপুরে 10 শিশুকে আটক করে শেখ হাসিনার আইনশৃঙ্খলা বাহিনী। আবু সাইদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে হ্যান্ডকাপ পরিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে নেয় পুলিশ। 18 দিন জেলখানায় বন্দি থাকার পর জামিনে ছাড়া পায় এ শিশুরা। আবু সাইদ ভাইয়ের হত্যা মামলায় আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। আমাদের কোনো এখানে দোষ ছিল না। তো বিচারপতি বলছিলেন যে রাজাকারের বাচ্চারা তোরা জেলে পড়স, তোদের এই দেশে কোনো ঠাঁই নেই। জেলে ছিলাম, এই জীবনটা আমাদের জন্য একটা ট্রমাময় একটা জীবন ছিল। তো এখনও সেই ট্রমাটা আমরা নিয়ে বেরোচ্ছি। স্বাভাবিক জীবনে এখন আমরা ফিরতে পারছি না। এখনও কোর্টের বারান্দা গেলে আমাদের বুক কেঁপে ওঠে। এখন আমরা বাসায় ভালোভাবে ঘুমাইতে পারতেছি না। এগুলো আবার মনে পড়ে। যারা অপরাধ করেছে তারা এখনও ঘুরে বেড়াইতেছে, স্বাধীনভাবে ঘুরে বেড়াইতেছে। 3.5 মাসেও প্রত্যাহার হয়নি শিশু শিক্ষার্থীদের মামলা। কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন মহানগর পুলিশ কমিশনার। আর কোটা আন্দোলনে হয়রানিমূলক মামলা তদন্ত করে ন্যায় বিচারের প্রতিশ্রুতি জেলা প্রশাসকের। আমরা তদন্ত করে ওদের কিছু পাচ্ছি না, ব্যবস্থা নিচ্ছে না। বরং যে সমস্ত ত্রুটি বিচ্ছুতি আছে তদন্তের ক্ষেত্রে যারা ত্রুটি করেছে, আমি আসার পর এটা এনকোয়ারি করতেছি। যদি আইওর কোনো ফল থাকে তার শুধু বিভাগীয় ব্যবস্থাই না, ওদের বিধি মোতাবেক সকল প্রকার ব্যবস্থা আমি নিব। যে সকল হয়রানিমূলক মামলা সমূহ আছে রাজনৈতিকভাবে এবং অন্যান্য উদ্দেশ্যে, সেগুলো যেন আমরা শর্ট আউট করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে পারি, প্রেরণ করতে পারি, সেই জন্য একটা কমিটি হয়েছে। আসামি আলফি শাহরিয়ার মাহিম, মাউবিন হাসান মুহিন, রাকিব হোসাইন, আবদুল্লাহ ইবনে জুবায়ের, আমির হামজা, তৌফিক ওমর ধ্রুব, পাভেল মিয়া আল মারজান, নিয়াজ আহমেদ রকি ও সৌরভ মিয়া স্কুল ও কলেজের শিক্ষার্থী। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।